আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি রাজশাহীর সবচেয়ে ব্যস্ততম জায়গায় সাহেব বাজারে, যেখানে চলছে ইফতারের মেলা। তো ইফতারে কি কি আইটেম পাওয়া যাচ্ছে চলুন দেখি। সারাদিন পর ইফতারের ঠিক আগের মুহূর্তে বাজারটা একদম অন্যরকম হয়ে ওঠে। সেখানে জমজমাট অবস্থা, প্রত্যেকটা মানুষই খুবই বেশি ব্যস্ত থাকে। কেউ তৈরি করে ইফতার, আবার কেউ চলে আসে কেনার জন্য ইফতার। জমজমাট অবস্থাকে আরো একটু জমিয়ে তোলার জন্য আমি চলে গিয়েছিলাম বাজারে। সেখানে গিয়ে দেখি অনেক অনেক রকমের ইফতার আইটেম, যেগুলো ইনস্ট্যান্ট তৈরি করা হচ্ছে। আপনারা চাইলেই ওখান থেকে কিনে নিয়ে এসে ইফতারের জন্য ব্যবহার করতে পারেন। গরম গরম জিলাপি খেতে যে কত মজা, যারা আসলে খায়নি তারা এর স্বাদ কখনোই বুঝতে পারবে না, আর যারা খেয়েছে তারা এই স্বাদটাও কখনো বলতে পারবে না। আমি জিলাপি তৈরি করার প্রতিটি প্রসেস সুন্দর মতো ভাবে দেখিয়ে দিয়েছি, আপনারা কিন্তু চাইলে বাসাতেও তৈরি করে নিতে পারেন। এবার একটা ইন্টারভিউ দিয়ে চলে। এবার যেহেতু আছি, আমার মনে হচ্ছে যে না, আসলে একটু অন্যরকম। বাজার একদম জমজমাট জমে গিয়েছে। আর প্রাইসটা আমি সেভাবে বলতে পারছি না, কারণ এখনো আমার কেনাকাটা করা হয়ে ওঠেনি। আমি যেহেতু বাসায় থাকি, আমি সেখানে অনেক কিছু তৈরি করি, এখন আমি দাম সম্পর্কে বলতে পারছি না। এখানে যে ইফতার আইটেম গুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটারই নাম লেখা আছে, প্লাস এখানে প্রাইসও দেওয়া আছে। আপনারা নিজেদের মতো করে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিতে পারবেন। এখানে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যখন ইফতার বাজার ভিজিট করবেন, তখন আপনার এটা মনে হবে যে আসলে কত কত রকমের ইফতারের আইটেম হতে পারে। এটা যদি আপনি ঘরে বসে থাকেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। আর এই জিনিসগুলো বোঝার জন্য আপনাকে অবশ্যই ইফতার বাজার ভিজিট করতে হবে। আপনাদের অনেকের কাছে এই খাবারগুলো অনেক বেশি আনহাইজেনিক মনে হলেও আমার কিন্তু মনে হয় ইফতারের সময় এই জিনিসপত্রগুলো অনেক বেশি মজা লাগে। এই জিনিসপত্র না থাকলে ইফতারে কেন জানি আমার কাছে জমে ওঠে না। ইফতার বাজারে আসলে আপনি পেয়ে যাবেন পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডিমের চপ, আর ফাইনালি যেটা থাকবে সেটা হচ্ছে গরম গরম জিলাপি। সবকিছু মিলিয়ে আমাদের রাজশাহী আসলে বেস্ট। এখানে এমন কোনো জিনিস নেই যেটা পাওয়া যায় না। আর প্রত্যেকটা জিনিসই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। রাজশাহী শহরে থেকে শান্তি, খেয়ে শান্তি, ঘোরাফেরা করে শান্তি, রাস্তা সুন্দর, সবকিছু মিলিয়ে একদম পারফেক্ট। আমার মতো যারা স্টুডেন্ট, আবার যারা অনেক অনেক ভাইয়েরা আছেন যারা মেসে থাকেন, তারা আসলে এই ইফতার আইটেম গুলো বাসায় তৈরি করতে পারেন না। তারা অবশ্যই বাজার থেকে কিনে নেবেন। আর আপনারা যখন বাজার থেকে কিনতে আসবেন, তখন অবশ্যই 0 পয়েন্ট ভিজিট করতে ভুলবেন না। রমজান মাসে যেটা সব থেকে পছন্দের দুইটা, সেটা হলো সেহেরি, আর যেটা পছন্দের সেটা হলো ইফতার। এই দুইটা সময় আমার কাছে অনেক অনেক বেশি স্পেশাল মনে হয়। ইফতারে যেমন অনেক ভাজা পোড়া খাওয়া যায়, তেমনি সেহেরিতে ঘুম থেকে উঠে খাবার খেয়ে এটা আসলে অন্যরকম একটা ফিলিংস আসে। সারাটা দিন রোজা রেখে যখন আমরা ইফতার করি, তখন আমরা এটাই ট্রাই করবো একটু ভালো কিছু খাওয়ার জন্য। আপনারা যখন কোনো কিছু ভাজা পোড়া কিনবেন, তখন একটু দেখে শুনে কিনবেন, আর অবশ্যই সেটা কম পরিমাণে কিনবেন। এটার জন্য আপনার হেলথের উপর কোনো রকম প্রভাব না ফেলে সেটাও খেয়াল রাখতে হবে। সাহেব বাজার থেকে 0 পয়েন্ট পর্যন্ত একদম মানুষে অন্যরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল, কারণ আমি গিয়েছিলাম একদম ইফতারের আগের মুহূর্তে। মানুষ তাদের নিজেদের মতো করে ইফতার আইটেম গুলো কিনতেছিল, প্লাস এখানে অনেক অনেক রকমের জায়গা ছিল যেখান থেকে ফল কিনতে পারবেন। প্লাস এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাঠা। কার কোনটা ইফতার আইটেম পছন্দ এটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনাদের ইফতারের বাজারটা কেমন লেগেছে এটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। সবকিছু কমপ্লিট করে আমি চলে যাব রুমে। তার আগে একটু আখের রস নিয়ে নিচ্ছিলাম, এটা আমার অনেক বেশি পছন্দের। পরবর্তী সুন্দর কোনো একটা ভিডিওতে দেখা হয়ে যাবে। টিল দেন টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। আর রমজানে কেমন ভিডিও চান এটাও কিন্তু জানাবেন।